ঢাকা ১ আসনে দোহারের মকসুদপুরের সাঁইপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ শিশুদের দিয়ে ভোট দেওয়ার অভিযোগ, এমন প্রমাণও পাওয়া গেছে। নির্বাচনী কর্মকর্তা বললেন যে বিষয়টি নিয়ে তার কিছুই করার ছিল না। এবং আমি দেখেছি যে তারা সরাসরি জাল ভোট দিচ্ছে প্রকাশ্যে। এখানে কেন্দ্রের মধ্যে যারা রয়েছেন মানে পোলিং অফিসার, তাদের সামনে তারা জাল ভোট দিচ্ছে। এবং তোমার বয়স কত? আমি বলছি ওই ছেলেকে তুমি ভিতরে যাও, এদিকে আমি এই পাশে আবার কাজ করতেছি, ওই দিক দিয়ে ওখানে সিল মেরে দিছি, আমি খেয়াল করিনি। দর্শক, এইমাত্র খবর। দর্শক, আপনারা সকলে জানেন যে সারা বাংলাদেশে এবারও উপজেলা নির্বাচন হচ্ছে। দর্শক, এই নির্বাচনে কিন্তু এবার ভোট চুরি ধরা পড়েছে। দর্শক, আপনারা আজকের ভিডিওর ভিতরে প্রমাণ সহকারে দেখতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক, তার কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনাদেরকে আমরা ঢাকা ১ আসনের ভোটের মাঠের খবর জানাবো। একটি কেন্দ্রে আছেন সহকর্মী শরীফুল ইসলাম খান, তার কাছ থেকে জানবার চেষ্টা করব। শরীফ, আমরা সকাল থেকেই দেখছিলাম ঢাকা ১ আসনের বিভিন্ন কেন্দ্রে হয়তো সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিংবা জাল ভোট দেওয়া হচ্ছে, কিংবা ভোটারদের উপস্থিতি চোখেই পড়ছে না। এ ধরনের নানান অনিয়মের অভিযোগ আমরা শুনেছি বেশ কিছু কেন্দ্র থেকে। ভোটের মাঠের যে সহকর্মীরা আছেন তারাই আমাদেরকে জানাচ্ছিল। আপনি এই মুহূর্তে যেই কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের কি অবস্থা দেখছেন একটু জানাবেন। পাশাপাশি বেলা তো অনেকখানি গড়ালো, আর বেশিক্ষণ তো বাকিও নেই, ৪টা পর্যন্তই তো এই ভোট গ্রহণ চলবে। আপনি এই ভোটার উপস্থিতি ওই কেন্দ্রে কেমন দেখলেন, পাশাপাশি সার্বিক পরিস্থিতি কি দেখছেন একটু দর্শকদের জানিয়ে দিবেন। আমাকে বলছেন? জি শরীফ, আপনাকে বলছি। শরীফ, আচ্ছা, আমি যে কেন্দ্রটিতে আছি সেই কেন্দ্রের চিত্রটি দেখাই। বলা যায় যে এক ধরনের চোর পুলিশ খেলা। মানে যখনই কোনো গণমাধ্যম কর্মী আসে, সাংবাদিক কর্মী আসে, তখন পুরো কেন্দ্রটি একেবারে ফাঁকা হয়ে যায়। এখানে এসে আমি ৩-৪ বার এসেছি প্রত্যেকটা কেন্দ্রে, আসার সঙ্গে সঙ্গে পুরোটা ফাঁকা। এবং আমি দেখেছি যে তারা সরাসরি জাল ভোট দিচ্ছে প্রকাশ্যে। এখানে কেন্দ্রের মধ্যে যারা রয়েছেন মানে পোলিং অফিসার, তাদের সামনে তারা জাল ভোট দিচ্ছে এবং প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে। আমি শুধু যদি বলি সেটা আপনাদের বিশ্বাস হবে না। আমি যে চিত্রগুলো দেখেছি সেগুলো একটু কথা বলতে চাই। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি এখানে এসেছিলাম, আপনাদের দায়িত্বশীল। আমি দেখলাম যে এখানে মানে আপনার সামনেই জাল ভোট দিচ্ছে এবং প্রকাশ্যে সিল মারছে। কারণ কি? মানে আপনার সামনে সিল মারার কারণ কি? আমার সামনে সিল মারার কারণ আমি ওকে বলছি ভিতরে যাও, আর ও লিগাল ভোটই দিছে, জাল ভোট দেয়নি, ওটা ওই দিচ্ছে। কিন্তু আমি বলছি ওই ছেলেকে তুমি ভিতরে যাও, এদিকে আমি এই পাশে আবার কাজ করতেছি, ওই দিক দিয়ে ওখানে সিল মেরে দিছে, আমি খেয়াল করিনি। আচ্ছা, আমি আপনাকে এই ভোটার যার কথা বলছি তাছাড়া আরো 3টা ভিডিও দেখিয়েছি এবং দেখেছি আপনার সামনে সবার সামনে সিল মেরেছে। সবার সামনে তো সিল মারার কথা না। এখানে বুথ রয়েছে, গোপন কক্ষে যাবে, সেইখানে ভোট দিবে। আমি শুধু জানতে চাচ্ছি যে আপনাদের উপস্থিতিতে কিভাবে সম্ভব যে এতগুলো মানুষের উপস্থিতিতে ভোট দেওয়া কিভাবে সম্ভব? আপনি নিশ্চয়ই কোনো শিক্ষার্থী বা দায়িত্বশীল। জি জি জি, আমি শিক্ষক, কিন্তু আমি যদি বলে না সরাতে পারি এর চেয়ে তার বেশি ফোর্স করতে পারি। আমি বলছি যেই আসে আমি তাকে বলে দিই ভিতরে যে সিল মারতে হবে, বাইরে সিল মারার কোনো নিয়ম নাই। এখন সে যদি এখানে দিয়ে ফেলে এরপরে তো আমি আর এরকে ফোর্স করতে পারিনি। তারপরও আপনি শিক্ষক, মানে হচ্ছে জাতির মেরুদণ্ড, আপনার সেই জায়গাটুকু আছে। কিন্তু আপনি যখন ফোর্স করতে পারেন না, আপনি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানিয়েছেন যে তারা সামনে সিল মারছে? এখানে তো একজন পুলিশও ছিলেন, উনি কতবার ওই যে কাকে কাকে যেন ইনফর্ম করছেন না, আমরা বলছি যে ভিতরে যাও ভিতরে যাও, উনি তখন বলছেন যে ওই যে উনি বলছেন যে এরা সরতেছে না, এই কাকে জানি বললেন না তখন আপনি? আচ্ছা, পুলিশ কাকে ফোন করেছিল? আমি বলতে পারবো না উনি তখন কাকে ফোন করছেন। আচ্ছা, এখানকার উনি যেটি বলছেন যে এই অভিযোগের জন্য পুলিশ সদস্যরা বারবার, আমরা একটু কথা বলতে চাই। যিনি বলছেন যে আপনারা আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য কাকে ফোন দিয়ে স্ট্রাইকিং ফোর্স ডেকেছিলেন কিনা? জি, এখানে স্ট্রাইকিং ফোর্স ডাকা হয়েছিল। এখানে বাইরে কিছু লোকজন ভিড় করছিল ভোটার ছাড়া, তাদের আমি সরে যেতে বলছিলাম, তারা যাচ্ছিল না। তখন আমি স্ট্রাইকিং ফোর্স ডাকার পরে এরা চলে যায়, এটার জন্য আমি স্ট্রাইকিং ফোর্স ডাকছিলাম। আচ্ছা, কিন্তু আপনি দেখছেন যে যখন কোনো গণমাধ্যম কর্মী আসে তখন একেবারেই ফাঁকা, শুনশান নীরবতা, মনে করে যে এক ধরনের নিস্তব্ধতা। কিন্তু যখনই আমরা চলে যাই আবার 5, 7, 10 জন 20 জন মানুষ চলে আসে। কারণ কি? আপনারা আসলে কি ধরনের দায়িত্ব পালন করছেন যদি বলতেন? না, আমরা সুষ্ঠু ভোট করতে চাচ্ছেন, আমরা বিশ্বাস করে যে আপনি সুষ্ঠু ভোট করতে চাচ্ছেন। জি জি, আমরা আমাদের ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের এবং নির্বাচন কমিশনারের যে আদেশ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটা কঠোর হওয়া দরকার আমরা তাই করতেছি। কিন্তু আপনি যখন স্ট্রাইকিং ফোর্স দেখেছেন তখন কি ফোর্স এসেছিল? আসছিল, থানার একটা গাড়ি আসছিল, ওরা আসার আগেই ওরা চলে গেছে।
যারা ছিল তারা থানার স্ট্রাইকিং পার্টি আসার পূর্বে চলে গেছে আর কি। আপনি বৃষ্টি বুঝতে পারছেন যে কি রকম পরিস্থিতি হলে আসলে স্ট্রাইকিং ফোর্স কল করতে হয়, ফলে এখানকার যে পরিস্থিতি আমি যেটা আপনাকে আগেই বলছিলাম যে এক ধরনের গণমাধ্যম কর্মী আসলেই একদম ফাঁকা হয়ে যাচ্ছে, অন্যথায় এই পুরো জায়গা ভরে যাচ্ছে। বলা যায় যে এক ধরনের উৎসবের পরিবর্তে এক ধরনের ভয়, শঙ্কা, মানে ভীতিকর একটা পরিস্থিতি বিরাজ করছে এই কেন্দ্রগুলোতে। শুধু এই কেন্দ্রতেই না, আমরা আরো অনেক কেন্দ্রে গিয়েছি যেখানে আমরা দেখেছি যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার পরিবর্তে ভয়টা রয়েছে, এবং বিশেষ করে নৌকা প্রতীকের যে প্রার্থী রয়েছেন তার কর্মী এবং সমর্থকরা এই কাজগুলো করে যাচ্ছেন। বৃষ্টি, people seem to be eager and enthusiastic about the participation. I mean, from the people that I've seen over here. And it seems to be well organized. So, what about voter turnout? You told us last day it was Right. a challenge for us. So, what do you think? Well, I mean, from what I've seen, when I came coming in, I saw a line outside. I don't know what the process. I don't know what the process from there to here is. It seems as though that there are people coming to vote. As I go and see as I'm going to go see other centers, we'll get a better sense as to what this looks. ঢাকা 1 আসনে দোহারের মকসুদপুরের সাইপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ শিশুদের দিয়ে ভোট দেওয়ার অভিযোগ, এমন প্রমাণও পাওয়া গেছে। নির্বাচনী কর্মকর্তা বললেন যে বিষয়টি নিয়ে তার কিছুই করার ছিল না। এই তোমরা কি ভোটার? হ্যাঁ, তোমার বয়স কত ভাই? এই তোমার বয়স কত? হ্যাঁ, তুমি ভোটার? দেখি ভোটার আইডি কার্ড দেখি, ভোটার আইডি কার্ড দেখি, ভোটার আইডি কার্ড দেখি। হ্যাঁ, তুমি তোমার ভোটার আইডি কার্ড কই? নাম কি? বিল্লাল। তুমি ভোট দিতে আসছো? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি? কার ভোট দিতে আসছো? হ্যাঁ, কার ভোট দিতে আসছো? কার ভোট দিতে আসছো? আমিনুল ইসলাম আপনার নাম, কিন্তু আপনি বলছেন ওয়াজিদুদ্দিন আমিনুল ইসলাম। এই পাশে লেখা হচ্ছে আপনার, এই যে আমিনুল ইসলাম লেখা, কিন্তু আপনার নাম কি আমিনুল ইসলাম? জি না, আমার নাম আব্দুল লতিফ, কিন্তু আমার বাবার নাম আব্দুল ওয়াজুদ্দিন। আচ্ছা আচ্ছা, জি, আমার নাম আব্দুল লতিফ। আপনার আইডি কার্ডটা একটু দেখি। আইডি কার্ডটা আমার সাথে নাই। ভোটার আইডি কার্ডটা দেখি। ভোটার আইডি কার্ড বাসা। ভোট দিতে আসছেন? ভোটার আইডি কার্ড ওই জায়গা থেকে আমরা ফটোকপি দিয়ে আসছি, ফটোকপি দিয়ে নিয়ে আসছি। আপনি ভোট দিতে আসছেন, আপনার ভোটার আইডি কার্ডটা থাকবে না? আপনার নাম চেহারার সাথে মিলাই দেখতে হবে। এখানে তো আপনার ছবি নেই। আপনি যে নাম বলছেন সেই নাম তো এটা না। একটু বলবেন আপনি আসলে আসলে ভোটার? জি, আমি আসলে ভোটার। আপনার ভোটার আইডি কার্ডটা একটু দেখি। আইডি কার্ডটা আমার সাথে নাই। না, ভোটার আইডি কার্ড ছাড়া আপনি ভোট দিতে। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন, এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।